আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার শ্রদ্ধেয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? রমজানের এই বরকতময় দিনগুলো কেমন কাটছে আপনাদের? আশা করি আল্লাহর রহমতে আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন এবং ঈমানের সাথে রোজা রাখছেন। বোনেরা, আপনারা জানেন আমি প্রায়ই আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। সম্প্রতি অনেক মুসলিম বোন আমাকে খুব কমন কিন্তু অত্যন্ত জরুরি একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি পড়ার পর আমার মনে হল এই বিষয়টি নিয়ে আমাদের খোলামেলা কথা বলা খুব দরকার। প্রশ্নটি হল, আপু, রমজানে যদি আমার কোনো নামাজ কাজা হয়ে যায়, কাজের চাপে বা ভুলে, তাহলে কি সেই দিনের রোজাটা নষ্ট হয়ে যাবে? আমার সারাদিনের না খেয়ে থাকার কষ্টটা কি বৃথা যাবে? অনেকে এই পরিস্থিতিতে প্রচণ্ড ভয় পেয়ে যান। আমাকে এক বোন মেসেজ করে বলেছেন, আপু, গতকাল আসরের নামাজটা পড়তে পারিনি, ইফতারের আয়োজনে খুব ব্যস্ত ছিলাম। আমার শাশুড়ি বললেন, নামাজই যখন পড়লি, তোর আবার কিসের রোজা? আমার তো এখন কান্নায় বুক ফেটে যাচ্ছে। আমার কি রোজাটা আর হবে না? আমার প্রিয় বোনেরা, সমাজে এমন অনেক কথা প্রচলিত আছে। কেউ ভয় পেয়ে যান, আবার কেউ কেউ তো আরেক ধাপ এগিয়ে ফতোয়া দিয়ে দেন যে রোজা আর হবে না। এর ফলে আমাদের অনেক বোন হতাশ হয়ে পড়েন। অনেকে তো পরের দিন থেকে রোজাই ছেড়ে দেন, এই ভেবে যে আমার তো নামাজই ঠিক নেই, রোজা রেখে আর কি হবে। তাই আজ আমরা হানাফি মাঝাবির আলোকে কোরআন এবং সুন্নার ভিত্তিতে একেবারে পরিষ্কারভাবে জানব আসল সত্যটা কি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিনের সঠিক বুঝ দান করুন। আমিন। বোনেরা, মূল প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমাদের একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। ইসলাম কোনো খণ্ডিত বিষয় নয়। ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই ইসলামের মূল খুঁটি বা স্তম্ভ হল পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। লক্ষ্য করুন, নামাজ এবং রোজা দুটোই কিন্তু ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফরজ ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় নামাজের কথা বলেছেন। সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট নির্দেশ দিয়েছেন, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। আর রোজার ব্যাপারে সূরা বাকারারই ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত ভয়ঙ্কর কথা বলেছেন। সহি মুসলিমের একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন এবং কাফের ও মুশরিকের মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। বোনেরা, একটু চিন্তা করুন, নামাজ কতটা গুরুত্বপূর্ণ হলে নবীজি এমন কথা বলতে পারেন। অন্যদিকে রোজার প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিজে বলেছেন, রোজা আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। অর্থাৎ নামাজ এবং রোজা কোনোটাই কিন্তু ছোট করার মতো নয়, দুটোই আমাদের রবের দেওয়া ফরজ বিধান। এখন আসুন আমাদের সেই মূল প্রশ্নে, নামাজ কাজা হলে কি রোজা ভেঙে যাবে? আমার বোনেরা, আপনারা যারা এই ভয়ে আছেন, তাদের জন্য হানাফি মাঝহাবের সুস্পষ্ট ফতোয়া এবং ফিকহের মাসালা আমি খুব সহজ ভাষায় বলছি। যদি কারো নামাজ কাজা হয়ে যায়, তাহলে তার রোজা কোনোভাবেই নষ্ট হয় না, তার রোজা সাহি হয়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, নামাজ কাজা হওয়ার কারণে রোজার মূল অস্তিত্ব নষ্ট হয় না, কারণ ইসলামী ফিকহের অনুযায়ী নামাজ এবং রোজা দুটি সম্পূর্ণ আলাদা ফরজ ইবাদত। রোজার শর্ত হল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্বামী স্ত্রীর মেলামেশা থেকে বিরত থাকা। এর সাথে নামাজের সরাসরি কোনো শর্ত যুক্ত করা হয়নি যে নামাজ না পড়লে রোজাটি বাতিল হয়ে যাবে। তবে বোনেরা, এর মানে এই নয় যে আপনি রোজা রেখে নামাজ ছেড়ে দেবেন। রোজা সহি হওয়ার মানে হল আপনাকে পরবর্তীতে আর ওই রোজার কাজা করতে হবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে বা অবহেলায় নামাজ কাজা করা একটি অত্যন্ত বড় গুনাহ, কবিরা গুনাহ। রোজা অবস্থায় নামাজ ছেড়ে দিলে আপনি রোজার ফরজ আদায়ের স্বভাব হয়তো পাবেন, কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার কারণে যে ভয়াবহ গুনাহ আপনার আমলনামায় লেখা হলো, তা আপনার রোজার নূর, বরকত এবং আধ্যাত্মিক পূর্ণতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। চলুন, বিষয়টি আমি আপনাদের কাছে আরও দুটি পয়েন্টে পরিষ্কার করে দিই, যাতে মনে কোনো সন্দেহ না থাকে। প্রথমত, রোজা সাহি থাকবে। আপনি যদি কোনো কারণে জোহর বা আসরের নামাজ মিস করে ফেলেন, তবুও আপনার রোজাটি শরীয়তের দৃষ্টিতে আদায় হয়ে গেছে।
কেউ যদি আপনাকে বলে যে আপনার রোজা ভেঙে গেছে, তবে তিনি ভুল বলেছেন। আপনি ইফতার পর্যন্ত রোজা পূর্ণ করবেন। দ্বিতীয়ত, নামাজ কাজা পড়া ফরজ। রোজা হয়ে যাওয়া বলে নামাজটা মাফ হয়ে যায়নি। যে নামাজটি আপনার কাজা হয়েছে তা আদায় করা আপনার ওপর ফরজ রয়েই গেছে। হানাফি মাঝহাব অনুযায়ী কাজা নামাজ জীবনে যে কোনো সময় পড়ে নেওয়া যায়, তবে যত দ্রুত সম্ভব পড়ে নেওয়াটা ওয়াজিব। দেরি করা গুনাহ। আমার প্রিয় বোনেরা, রমজান মাস হল তাকওয়া অর্জনের মাস। আমরা সারাদিন না খেয়ে থাকি কেন? আল্লাহকে খুশি করার জন্য তো। কিন্তু একটু ভাবুন তো, যে আল্লাহ আপনাকে না খেয়ে থাকতে বলেছেন, সেই একই আল্লাহ তো আপনাকে দিনে 5 বার তার সামনে সিজদা করতেও বলেছেন, তাই না? নামাজ হল ইসলামের স্তম্ভ। একটি ঘরের যদি পিলার বা খুঁটি না থাকে, তবে কি সেই ঘর দাঁড়িয়ে থাকতে পারে? পারে না। তেমনি নামাজ ছাড়া একজন মুসলিমের দিন দাঁড়িয়ে থাকতে পারে না। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়াও এত বড় গুনাহ, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা রোজা রাখছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর নামাজ ছেড়ে দিয়ে আল্লাহকে নারাজ করছি। এটা কেমন কথা হলো বোনেরা? আমি জানি, আমি খুব ভালোভাবে জানি যে আমরা যারা নারী, আমাদের জীবনটা এতটা সহজ নয়। আমাদের ওপর অনেক দায়িত্ব। বিশেষ করে রমজান মাসে আমাদের বোনদের কাজের কোনো শেষ থাকে না। অনেক বোন আছেন যারা একা হাতে পুরো সংসার সামলান। ইফতারের আগে রান্নাঘরে এত কাজের চাপ থাকে। পেঁয়াজু ভাজা, ছোলা মাখানো, শরবত বানানো, সব করতে করতে দেখা যায় আসরের ওয়াক্ত একেবারে শেষ পর্যায়ে চলে যায়। আবার অনেক তরুণী মা আছেন, কোলে ছোট্ট বাচ্চা। বাচ্চাটা হয়তো খুব কাঁদছে, তাকে শান্ত করতে, খাওয়াতে বা ঘুম পাড়াতে গিয়ে কখন যে জোহরের ওয়াক্ত পার হয়ে গেছে, মা টেরই পাননি। আবার অনেক কর্মজীবী বোন আছেন, যারা সারা দিন অফিস করে বাসে বা জ্যামে ঝুলে ইফতারের ঠিক আগ মুহূর্তে ক্লান্ত হয়ে বাসায় ফেরেন। কখনো বা সারাদিন রোজা রেখে কাজ করে শরীর এত ক্লান্ত হয়ে যায় যে মনে হয় একটু শুয়ে নিই, এশার নামাজটা একটু পরে পড়ব। আর সেই যে চোখ লেগে গেল, একেবারে সেহেরির সময় বা ফজরের আগে ঘুম ভাঙল। এশা এবং তারাবিহ দুটোই কাজা হয়ে গেল। বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই প্রতিটি কষ্ট দেখেন। তিনি রহমান, তিনি রাহিম, তিনি জানেন আপনার ক্লান্তি। কিন্তু শয়তান কিন্তু এই সুযোগটাই নেয়। সে আপনাকে কাজের বাহানায়, ক্লান্তির বাহানায় নামাজ থেকে দূরে সরিয়ে রাখে। তারপর যখন নামাজ কাজা হয়ে যায়, তখন সে আপনার মনে হতাশা ঢুকিয়ে দেয় যে তোর তো নামাজই হলো না, রোজা রেখে আর কি হবে? তাহলে বোনেরা, বাস্তবতার কারণে যদি কখনো আমাদের নামাজ কাজা হয়েই যায়, তখন আমাদের কি করণীয়? হতাশ হয়ে রোজা ছেড়ে দেব? কক্ষণই না। হানাফি ফিকহে আমাদের খুব সুন্দর সমাধান দেয়। আপনাদের 3টি কাজ করতে হবে। 1. যত দ্রুত সম্ভব কাজা আদায় করা। যখনই আপনার মনে পড়বে বা ঘুম ভাঙবে, সবার আগে অজু করে কাজা নামাজটা পড়ে নেবেন। ইফতারের সময় হয়ে গেলে ইফতার করেই সাথে সাথে আসরের কাজা পড়ে নেবেন। বাচ্চাকে ঘুম পাড়ানোর পর মনে হলে সাথে সাথেই জোহর পড়ে নেবেন। ফেলে রাখবেন না। 2. তওবা করা। নামাজ কাজা হওয়ার জন্য আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইবেন। বলবেন, ইয়া আল্লাহ, আমার দুর্বলতার কারণে, আমার ক্লান্তির কারণে আমি সময়মতো তোমার সামনে দাঁড়াতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও মাবুদ। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। 3. ভবিষ্যতে সময়মতো পড়ার চেষ্টা করা। পরিকল্পনা করুন, ইফতারের আইটেম একটা কম হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আসরের নামাজ যেন মিস না হয়। বাচ্চাকে এমনভাবে রুটিনে আনুন যেন আপনার নামাজের সময়টা সে ঘুমায় বা অন্য কারোর কাছে থাকে। নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে সব কাজ ফেলে আগে নামাজটা পড়ে নিন। তাই সমাজে প্রচলিত ওই ভুল কথাটি আজ থেকে আর বিশ্বাস করবেন না। স্পষ্টভাবে মনে রাখবেন, নামাজ কাজা হলেই রোজা নষ্ট হয়ে যায়, এই ধারণা সম্পূর্ণ ভুল। কেউ যদি কথা বলে, তবে তাকে সুন্দর করে বুঝিয়ে বলবেন যে ফিকহের মাসালা অনুযায়ী রোজা ভাঙার কারণগুলো নির্দিষ্ট। নামাজ না পড়া অত্যন্ত বড় গুনাহ, কিন্তু এটি রোজা ভাঙার কোনো কারণ নয়। আমরা যেন শয়তানের ধোকায় পড়ে নামাজ কাজা হওয়ার হতাশায় আমাদের পবিত্র রোজাকেও ছেড়ে না দিই। আমার প্রিয় বোনেরা, আসুন না, আজ আমরা একটু নিজেদের দিকে তাকাই, একটু আত্মসমালোচনা করি। আমরা রোজার ব্যাপারে কতটা সতর্ক থাকি, তাই না? অজু করার সময় গলার ভেতরে যেন এক ফোঁটা পানিও না চলে যায়, সেদিকে আমাদের কত কড়া নজর। সেহরির সময় 1 মিনিট পার হয়ে গেলে আমরা ভয়ে আর কিছুই খাই না। এই যে আল্লাহর ভয়ে আমরা এত সতর্ক থাকি, এটা কিন্তু চমৎকার একটা বিষয়। কিন্তু নামাজের ব্যাপারেও কি আমরা ঠিক একই রকম গুরুত্ব দিই? আজান হয়ে যাওয়ার পরও আমরা বলি, দাঁড়াও, এই কাজটা শেষ করে নিই, সিরিয়ালটা শেষ হোক, তারপর পড়ছি।
যে আল্লাহকে ভয় করে আমরা এক ফোঁটা পানিও পান করছি না, সেই একই আল্লাহর হুকুম অমান্য করে আমরা দিনের পর দিন, ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছি। এটা কি আমাদের ঈমানের সাথে এক ধরনের সাংঘর্ষিক আচরণ হয়ে যাচ্ছে না, বোনেরা? আমার আদরের বোনেরা, রোজা আমাদের আল্লাহর খুব কাছে নিয়ে যায়। রোজা হলো আমাদের আত্মার খোরাক। আর নামাজ কি? নামাজ হলো আমাদের সরাসরি আমাদের রবের সামনে দাঁড় করায়। নামাজ হলো আল্লাহর সাথে আমাদের সরাসরি কথোপকথন। দুটো ইবাদতই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। রমজানের এই পবিত্র মাসে আসুন না আজ আমরা একটু নিজেদের দিকে তাকাই, একটু আত্মসমালোচনা করি। আমরা রোজার ব্যাপারে কতটা সতর্ক থাকি, তাই না? অজু করার সময় গলার ভেতরে যেন এক ফোঁটা পানিও না চলে যায়, সেদিকে আমাদের কত কড়া নজর। সেহরির সময় 1 মিনিট পার হয়ে গেলে আমরা ভয়ে আর কিছুই খাই না। এই যে আল্লাহর ভয়ে আমরা এত সতর্ক থাকি, এটা কিন্তু চমৎকার একটা বিষয়। কিন্তু নামাজের ব্যাপারেও কি আমরা ঠিক একই রকম দুটো ইবাদতই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। রমজানের এই পবিত্র মাসে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা শুধু পেটকে অভুক্ত রাখব না, আমরা আমাদের আত্মাকেও সিজদার মাধ্যমে প্রশান্ত করব। যাদের অতীত জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, তারা এই রমজান থেকেই প্রতিদিন একটু একটু করে কাজা নামাজগুলো পড়া শুরু করে দিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করার এবং কবুলিয়াত রোজার সওয়াব হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আমার আলোচনা আজ এখানেই শেষ করছে, তবে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। আজকের এই আলোচনা যদি আপনার মনে একটুও দাগ কাটে, তবে এখনই কমেন্ট বক্সে লিখে যান। ইনশাআল্লাহ আমি নামাজ ও রোজা দুটোই ঠিক রাখব। আপনাদের এই একটি কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আর হ্যাঁ, আপনার যে বোনটি, বান্ধবীটি বা আত্মীয় এই নামাজ আর রোজার মাসলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, হতাশায় ভুগছেন, তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো একজন বোন রোজা ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবেন। এর পুরো সওয়াব কিন্তু আপনিও পাবেন, ইনশাআল্লাহ। ভবিষ্যতে যেন ভুলে না যান, তাই ভিডিওটি সেভ করে রাখুন। আর ইসলামিক এমন জরুরি এবং বাস্তবসম্মত আলোচনা নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, নিজের এবং পরিবারের যত্ন নেবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।